আমার মুসলমান ভাইরা, নাফরমান গুনাহগার জাহান্নামের শাস্তি ভোগ করতে না পেরে এক পর্যায়ে জাহান্নামীরা পরস্পরে বলবে, আমরা চলো জাহান্নামের প্রহরী মালিক ফেরেশতার কাছে গিয়ে একটু আমরা আবদার করে দেখি, উনি আমাদেরকে আমাদের জন্য আল্লাহর কাছে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু আমাদের জন্য আমাদের শাস্তিটা হালকা করে দেওয়ার কোনো সুযোগ করতে পারেন কিনা। মালিক ফেরেশতার কাছে তারা যখন বলবে, তখন মালিক ফেরেশতা বলবে, আরে নাফরমান, যেই মালিক তোকে এত মায়া করে মহব্বত করে তোকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, ওই মালিক রহমতের নজর দিয়ে তোর দেখে যখন তাকায় না, আমার কাছে কোনো কিছু বলে লাভ নাই। এক পর্যায়ে বলতে 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 যখন তারা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলা বলবেন, ও নাফরমান, সাবধান, তোমাদের কোনো কথা নেই, কথা না বলে তোমরা সেখানে তোমরা শাস্তি ভোগ করো, তোমাদের কথার কোনো সুযোগ নেই। দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে বোঝানোর জন্য সময়ে সময়ে যুগে যুগে আমি তোমাদের কাছে আমার মায়ার বান্দাদেরকে পাঠিয়েছিলাম, তারা তোমাদেরকে আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে তোমাদেরকে তারা বুঝিয়েছিল, কিন্তু নাফরমান তুমি বুঝো নাই, তুমি ধম্ব বলে তোমার গায়ে শক্তি ছিল, তোমার জীবন নিয়ে তুমি চলেছ। এই জন্য আমি মালিকের পক্ষ থেকে আজ তোমাদের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই। এই মুহূর্তে তোমরা জাহান্নামে থাকো, আর জাহান্নামে তোমরা জাহান্নামের শাস্তিগুলো ভোগ করতে থাকো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احمرت ثم أوقد عليها 1000 سنة حتى ابيضت ثم أوقد عليها 1000 سنة حتى اسودت فهي سوداء مظلمة أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله শিমুলিয়াম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছতেছে পর্দার আড়ালে বসা সম্মানিত আর শ্রদ্ধেয় মা ও বোনারা, আমরা সর্বপ্রথম মহান রব্বে করিমের আলিশানে শুকরগুজার হচ্ছি যে রব্বে করিম আপনাকে আমাকে ইহকালীন জগতের সকল ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থ বিবেকে সুস্থ শরীরে আজকের এই মোবারকময় তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আমাদেরকে আসার বসার, আমাকে আপনাদের খেদমতে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই হৃদয়ের আবেগ আর অনুভূতিকে উজাড় করে মহান মালিকের নিয়ামতের কথাগুলি স্মরণ করে সকলেই জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, বিজ্ঞাপনে আমার নামের সাথে একটি আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আলোচ্য বিষয় আপনারা শুনেছেন, তারপরেও আপনাদেরকে আবার আমার সেই বিষয়টি স্মরণ করে দিচ্ছি। আমার আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর আমি আপনাদের খেদমতে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের খেদমতে নির্ধারিত আলোচ্য বিষয়ের উপরে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো জাহান্নামের ভয়াবহ শাস্তি বিষয়ে আমরা আলোচনা শুনব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটা মানুষ তার অন্তরে সে যদি জাহান্নামের ভয়, আখিরাতের ভয় তার অন্তরে লালন করে,
ওই মানুষ সে কোনোদিন কখনো কোনো মুহূর্তে অন্যায় কাজ করতে পারে না, গুনাহের কাজ করতে পারে না। একটা মানুষের ভেতর যখন পরকালের ভয়াবহ জাহান্নামের আযাবের ভয় তার অন্তরে থাকবে, ওই লোক সে কখনো অন্যায় গুনাহের কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্যে প্রথমে আমরা জাহান্নামের পরিচয়টুকুন আমাদের জানা দরকার। আমরা জাহান্নামের ভয়াবহ শাস্তি বিষয়ের উপরে প্রথমে আমরা জাহান্নামের পরিচয় সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় পয়েন্টে ইনশাআল্লাহ জাহান্নামের ভয়াবহ শাস্তি সম্পর্কে আল্লাহ পাক যতটুকু সময়ের ভেতরে তৌফিক দান করেন জাহান্নামের ভয়াবহ শাস্তি বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা আগে জানব জাহান্নাম কি। মুআজামুল ওয়াসিত আরবি একটি অভিধান। এই মুআজামুল ওয়াসিত আরবি অভিধানে জাহান্নাম শব্দের অর্থ লিখতে গিয়ে উল্লেখ করেন, জাহান্নাম শব্দটি এটি জাহান্নামের আগুনের একটি নাম। ইসমুন মিন আসমাইন নার। জাহান্নাম এটি আগুনের নাম সমূহ থেকে একটি নাম। আল্লাযী ইউআযযিবু বিহাল্লাহু মান ইস্তাহাক্কাল আযাব। ওই আগুন দ্বারা আল্লাহ তাআলা ওই লোকদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, মান ইস্তাহাক্কাল আযাব, যারা এই আযাবের উপযোগী হবে। তাহলে আমরা অভিধানগুলো গাঁটলে পরে দেখা যায় জাহান্নাম শব্দের শাব্দিক অর্থ লিখেন আগুন। জাহান্নাম শব্দের শাব্দিক অর্থ আগুন। পরিভাষায় জাহান্নাম বলা হয় পরকালে আল্লাহ তাআলা নাফরমান মুমিন মুসলমান গুনাহগার এবং বেঈমান কাফেরদের জন্য যেই আযাব, আগুনের আযাব নির্ধারণ করে রেখেছেন সেটাকে জাহান্নাম বলে। আমরা জাহান্নাম সম্পর্কে যেই বিষয়টা জানি, স্বাভাবিকভাবে আমরা জানি জাহান্নাম পরকালে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দুইটা ঠিকানা, দুইটা জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। জান্নাত আল্লাহ তাআলার নেককার বান্দাদের জন্য নির্ধারণ করেছেন, আর জাহান্নাম আল্লাহ তাআলা নাফরমানদের জন্য শাস্তি হিসাবে নির্ধারণ করেছেন। জাহান্নাম এটি মূলত আগুনের 7টি স্তরের একটি স্তর। পরকালে আল্লাহ তাআলা নাফরমানদের জন্য আগুনের ব্যবস্থা করে রেখেছেন, আগুনের অগ্নিকুণ্ড করে আগুনের ব্যবস্থা করে রেখেছেন। এই আগুনের 7টি স্তর রয়েছে। এই 7টি স্তরের মধ্যে একটি স্তরের নাম হলো জাহান্নাম। অপারেটর ভাই, আমার শ্বাস বেশি টানতেছে, একটু বাড়ায় দেন। কি এর অবস্থা? শ্বাস বেশি টানতেছে। তো জাহান্নামের 7টি স্তরের মধ্যে প্রথম স্তরের নাম জাহান্নাম। আর এই জাহান্নামের ভয়াবহতা নিয়ে, ভয়াবহ শাস্তি নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। আমরা খুব মনোযোগ সহকারে শুনব। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে একটু খেয়াল করে কথাগুলি শুনব। তো 7টি স্তরের
একটি স্তরের নাম জাহান্নাম। জাহান্নামের আরো 6টি স্তর রয়েছে। তো জাহান্নামের পরিচয় আমরা জানলাম। এখন আমরা জানি জাহান্নামের স্তর কয়টি। জাহান্নাম মূলত একটি। জাহান্নামের স্তর রয়েছে 7টি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম ওই সমস্ত লোকদের জন্য অবধারিত যারা নাফরমান, যারা গুনাহগার, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে রেখেছে, তৈরি করে রেখেছে। লাহা সাবআতু আবওয়াব, এই জাহান্নামের 7টি দরওয়াজা রয়েছে। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে ইবনে কাসিরে লাহা সাবআতু আবওয়াব এর ব্যাখ্যায় উল্লেখ করেন, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টি দরজা। এর উদ্দেশ্য, এর অর্থ জাহান্নামের 7টি স্তর। একইভাবে হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বয়ানুল কুরআনে একই কথা উল্লেখ করেন, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টি দরওয়াজা দ্বারা 7টি স্তর উদ্দেশ্য। তাহলে আমরা জানলাম জাহান্নামের 7টি স্তর রয়েছে। এর মধ্যে 1 নম্বরের স্তর হইল জাহান্নাম, 2 নম্বরের স্তর জাহিম, 3 নম্বরের স্তরের নাম সাঈর, 4 নম্বর স্তরের নাম লাযা, 5 নম্বর স্তরের নাম সাকর, 6 নম্বর স্তরের নাম হুতামা, 7 নম্বর স্তরের নাম হাওয়িয়া। জাহান্নামের প্রত্যেকটা স্তর নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত উল্লেখ করে দিয়েছেন। তো সেই কথাগুলো আমি বলতে গেলে আমার আলোচ্য বিষয়ের মূল কথায় যাইতে পারবো না। এজন্য আমরা প্রাথমিকভাবে এতটুকু জানি জাহান্নামের 7টি স্তর রয়েছে। এখন আমরা জানব যে জাহান্নাম নাফরমানের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, এই জাহান্নামের আগুনের গুণাগুণটা কেমন, আগুনটা কেমন। আমার মুসলমান ভাইরা, একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমন মুহূর্তে নবীজি একটি পাথরের আওয়াজ শুনতে পেলেন। পাথরের আওয়াজ যখন শুনতে পেলেন, তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই মুহূর্তে যে একটি আওয়াজ হয়েছে, এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মাত্র সবে মাত্র তোমরা যেই একটি আওয়াজ শুনেছো, এটি একটি পাথরের আওয়াজ। যেই পাথরটি আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছিলেন, আজ 70 বছর পূর্ণ হয়েছে, ওই পাথরটি জাহান্নামের তলে দেশে গিয়ে পৌঁছেছে। জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল,
ওই পাথরটি 70 বছর পরে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছেছে। তাহলে জাহান্নামের গভীরতাটা কেমন? জাহান্নামে আল্লাহ তাআলা নাফরমানদেরকে শাস্তি দেওয়ার জন্য 70 হাত শিকল দিয়ে জাহান্নামী অপরাধীকে বেঁধে জাহান্নামে ছাড়বেন। এই 70 হাত দুনিয়ার 70 হাত না। তাহলে আমরা বুঝতে পারলাম জাহান্নামের গভীরতা কি পরিমাণ। একটা পাথর নিক্ষেপ করলে পড়ে 70 বছর সময় লাগে জাহান্নামের তলদেশে পৌঁছতে গেলে। আমার মুসলমান ভাইরা, আমরা জাহান্নামের গভীরতা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো জাহান্নামে আল্লাহ তাআলা নাফরমানদেরকে যেই আগুন দিয়া শাস্তি দিবেন। জাহান্নামে নাফরমানদের জন্য শুধুমাত্র আগুনের শাস্তি না, আল্লাহ বিভিন্ন প্রকারের শাস্তি নির্ধারণ করে রাখছেন। এর মধ্যে 1 নম্বরে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা আগুনের শাস্তি দিবেন। যে আগুন দিয়া জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন নাফরমানদেরকে। তাহলে আমরা ওই আগুনটা কেমন একটু জানি। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসখানা আমি খুতবাতে পাঠ করেছি। যে হাদিসখানা আমি খুতবাতে পাঠ করেছি, নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احمرت ثم أوقد عليها 1000 سنة حتى ابيضت ثم أوقد عليها 1000 سنة حتى اسودت فهي سوداء مظلمة। আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, নাফরমানদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে যে আগুন দিয়ে শাস্তি দিবেন, এই আগুনের গুণাগুণ কেমন হবে, আগুনটা কেমন হবে একটু শুনে নাও। 1 নম্বরে আল্লাহ তাআলা নাফরমান গুনাহগারদেরকে জাহান্নামের যেই আগুন দিয়ে শাস্তি দিবেন, ওই আগুনটাকে আল্লাহ তাআলা 1000 বছর প্রজ্বলিত করবেন, তাপ দিবেন, গরম করবেন। 1000 বছর আগুন দেওয়ার পরে, তাপ দেওয়ার পরে ওই নাফরমানকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আগুনকে 1000 বছর প্রজ্বলিত করার পরে লাল, আবার 1000 বছর, থুম্মা উকিদা আলাইহা 1000 সানা হাত্তা ইবিয়াদ্দাত। আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করবেন, তাপ দিবেন, গরম করবেন, যার কারণে আগুনের রং হবে সাদা। তারপরেও শেষ হবে না, আরো 1000 বছর ওই আগুনকে আল্লাহ তাআলা তাপ দিবেন, গরম করবেন জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য, যার কারণে আগুনের রং হবে কালো। হাদিসে নবীজি বলেন, ফাইয়া সাউদা মুজলিমা, এই জাহান্নামের আগুনকে একে একে 1000 1000 1000 3000 বছর আগুনকে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পরে, তাপ দেওয়ার পরে শেষে আগুনের রং কালার ধরবে কালো। ওই কালো অন্ধকার হিসেবে আগুনটা শেষ পর্যন্ত জাহান্নামের আগুন থাকবে। এই অন্ধকার কালো আগুনের মধ্যে জাহান্নামীকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুরা, একবার জিবরিল আমিন
নবীজির কাছে আসার পরে জিবরিল আমিনকে নবীজি বলতেছেন, ও জিবরাইল, তুমি আমাকে একটু জাহান্নামের আগুনের বিবরণ দাও না। নবীজি জিবরিল আমিনকে বলতেছেন, ও জিবরাইল, জাহান্নামের আগুনের একটু বিবরণ আমাকে শোনাও না। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, লাউ আন্না কদরা সাকবি ইবরাতিন ফুতিহা মিন জাহান্নাম লামাতা মান ফিল আরদি জামিআন লামাতা মান ফিল আরদি কুল্লুহুম জামিআন মিন হাররিহি। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ, যেই মালিক আপনাকে হক নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই মালিকের কসম করে আমি বলছি, লাউ আন্না কদরা সাকবি ইবরাতিন ফুতিহা মিন জাহান্নাম, সুয়ের মাথা পরিমাণ ছিদ্র করে যদি জাহান্নামকে দেওয়া হয়, জাহান্নামকে যদি সুয়ের মাথা পরিমাণ ছিদ্র করে দেওয়া হয়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সব কিছু ওই সুয়ের মাথা পরিমাণ ছিদ্র, জাহান্নামের ছিদ্রের তাপে দুনিয়ার সমস্ত কিছু মুহূর্তের ভিতরে মরে সার হয়ে যাবে। সুয়ের মাথা পরিমাণ ছিদ্র করে যদি জাহান্নামকে দেওয়া হয়, তাহলে এই জাহান্নামের তাপে গোটা দুনিয়ার সব কিছু মুহূর্তের ভিতরে মৃত্যুবরণ করে। তাহলে জাহান্নামের আগুনের তাপ, এর পাওয়ার কি পরিমাণ! এজন্য মুসলমান বন্ধুরা আমার, জাহান্নামের এই আগুন শুধুমাত্র আল্লাহ তাআলা নাফরমানদের জন্য নির্ধারণ করে রেখেছেন। এই নাফরমান দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর নাফরমান গুনাহগার মুমিন মুসলমানের মধ্যে রয়েছে, যাদের ঈমান আছে, ঈমানের পাশাপাশি গুনাহও আছে। মিজানের পাল্লায় যখন তার ঈমান আমলকে ওজন করা হবে, তার নেকি বদিকে ওজন করা হবে, নেকির চাইতে বদির পাল্লা যদি ভারী হয়ে যায়, আর সে যদি ঈমানওয়ালা হয়, তার গুনাহ সমপরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর আরেক শ্রেণীর নাফরমান, যারা মুসলমান না, বেঈমান, কাফির, ইহুদি, খ্রিস্টান, নাসারা, যাদের কোনো ঈমান নেই, ওরা বিনা হিসাবে জাহান্নামী। এরা আবাদুল আবাদ, চিরকাল তারা সেখানে জাহান্নামে থাকবে, সেখান থেকে বের হওয়ার তাদের কোনো সুযোগ নেই। এজন্য মুমিন মুসলমানের মধ্যে যারা গুনাহগার, ঈমান থাকা অবস্থায় যারা গুনাহ করেছে, গুনাহ করে যারা গুনাহগার অবস্থায়, মুজরিম অবস্থায় যারা আল্লাহর কাছে হাজিরা দিবে, আমরা যারা মুমিন মুসলমান, আমাদের যদি ঈমান থাকে, ঈমান থাকার পরে যদি আমরা আমাদের পাশাপাশি গুনাহ থাকে, আর এই গুনাহ নিয়ে যদি আমরা আল্লাহর কাছে হাজিরা দিই, তাহলে ওই মুমিন মুসলমান গুনাহগার মুমিনের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের প্রথম স্তর, যেটাকে আমরা জাহান্নাম বলে জানি, এই প্রথম স্তরটা আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। জাহান্নামের প্রথম স্তর আল্লাহ তাআলা গুনাহগার মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন। জাহান্নামের 7টি স্তরের মধ্যে প্রথম স্তর জাহান্নাম। এই প্রথম স্তর থেকে নিয়ে একবারে 7 নম্বর স্তর পর্যন্ত, প্রথম স্তর থেকে নিয়ে নিচে যত স্তর রয়েছে, এক এক স্তর করে এইগুলার আযাব একটার চাইতে আরেকটা ডাবল হবে।
মুসলমানদেরকে জাহান্নামের প্রথম স্তরে আল্লাহ তাআলা গুনার জন্য শাস্তি হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে শাস্তি দিবেন, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেন, যারা তার রবের কাছে মুজরিম অবস্থায় তারা আসবে, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেই জাহান্নামে নাফরমান গুনাহগার কোনোদিন মৃত্যুবরণ করবে না। ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে চাইলে বাঁচতেও পারবে না। জাহান্নামের এই ভয়াবহ শাস্তি যখন সে গ্রহণ করতে থাকবে, এক পর্যায়ে জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাদেরকে মরণ দাও, আর সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলা তখন বলবেন, আরে নাফরমান, দুনিয়াতে আমি আল্লাহ তোকে সময়ে সময়ে আমি আল্লাহ আমার মায়ার বান্দাদেরকে তোর কাছে পৌঁছাই আমি সিগন্যাল দিয়েছি। সময়ে সময়ে তোর কাছে আমার মায়ের বান্দাদেরকে তোর কাছে পৌঁছাইয়া আমার বান্দাদের মাধ্যমে সতর্ক করেছি, নবীগণ দিয়া সতর্ক করেছি, নবীদের পরে উলামায়ে কেরামদের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করেছি। এইভাবে ধাপে ধাপে আল্লাহ তাআলা মানুষদের দিয়া, দ্বীনের হক্কানি আলেম উলামাদেরকে দিয়া, দিনদার মানুষদেরকে দিয়া তোদেরকে আমি আল্লাহ সতর্ক করেছি, যদি নাফরমানি করো দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতার মতন আমি আল্লাহ গুণ দিয়েছি। এ বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে নেকি করার মতন শক্তিও দিয়েছি, আমি আল্লাহ নাফরমানি গুনাহ করার শক্তিও দান করেছি। বান্দারে শুনে নাও, শুনে নাও, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা হিসেবে পাঠিয়েছি। গুনাহ করতে গেলেও আমি আল্লাহ তোমাকে বাধা দেব না, নেকি করতে চাইলেও বাধা দেব না। ও বান্দা, যদি তুমি আমি আল্লাহর আদেশগুলো পালন না করে তুমি যদি তোমার খায়েশাতে নফসানির অনুসরণ করে যদি নাফরমানি করো, বান্দারে শুনে নাও, আমি আল্লাহর কাছে যদি মুজরিম হয়ে নাফরমান হয়ে আসো, আমি আল্লাহ তোমার জন্য এমন জাহান্নাম তৈরি করে রেখেছি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামে আসার পরে তোমার কোনো মরণ নাই, মরণ বলতে কিছু নাই, শুধুমাত্র জীবিত তাইকা তুমি শাস্তি ভোগ করা লাগবে। এক পর্যায়ে নাফরমান গুনাহগার জাহান্নামের শাস্তি ভোগ করতে 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 অসহ্য হয়ে এক পর্যায়ে আল্লাহকে বলবে, ওগো মাওলা, আর সহ্য করতে পারতাছি না, দয়া করে আমাদেরকে মরণ দাও। আল্লাহ বলবেন, নাফরমান রে, না না না, এখানে মরণের কোনো সুযোগ নাই, জীবিত অবস্থায় আমার শাস্তি ভোগ করতে থাকো। আরেকবার আল্লাহ তাআলার কাছে মরণ চাইয়া যখন মরণ পাবে না, চেষ্টা করবে সেখান থেকে বাঁচা যায় কিনা। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহইয়া, ও নাফরমান, বাঁচতে চাইলেও সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমার মুসলমান ভাইরা, মায়ার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন উম্মতের প্রতি মায়া কেমন দরদ। নবী উম্মতকে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতের দল, এই দুনিয়াতে নাফরমানি করে গুনাহ করে পরকালে যদি যাও, জাহান্নামের আগুন তোমাদের জন্য অবধারিত। এজন্য দুনিয়া থেকে গুনাহগার গুনার মতন গুণ অর্জন করে যদি যাও, জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। এই জন্য রে উম্মত, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নামের ভয়ে কান্না করো, আল্লাহর কাছে কান্না করো, গুনাহ থেকে বাঁচাও, বাঁচার চেষ্টা করো। তুমি আল্লাহর কাছে কান্না করো, আল্লাহর কাছে চাও, ওগো মাওলা, এই জাহান্নাম থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। কান্না করো, কান্নো, কান্না যদি তোমার না আসে তাহলে কান্নার বাহানা করো। কারণ রাসূল বলেন, নাফরমানরা জাহান্নামে যাওয়ার পরে
জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জাহান্নামে তারা আল্লাহর আযাব যখন তাদেরকে পাকড়াও করবে, আল্লাহর আযাব পাকড়াও করার পরে জাহান্নামীরা এত জোরে জোরে চিৎকার করে কান্না করবে, কান্না করতে 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 তার চোখের পানি পড়তে 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 চোখের পানি এক পর্যায়ে পরে শেষ হয়ে যাবে, চোখে আর কোনো পানি থাকবে না। জাহান্নামীরা জাহান্নামের শাস্তির ভয়ে এক পর্যায়ে সেখান থেকে বাঁচার জন্যে আল্লাহর কাছে কান্না করবে। কান্না করতে করতে চোখের পানি ঝরতে ঝরতে এক পর্যায়ে চোখের পানি শেষ হয়ে যাবে। হাদিসের মধ্যে লেখেন, রাসূল বলেন, চোখের পানি যখন কান্না করে করে যখন শেষ হয়ে যাবে, এক পর্যায়ে চোখে আর পানি থাকবে না। এক পর্যায়ে চোখের পানির বদৌলতে চোখ দিয়ে রক্ত পড়তে শুরু হবে। বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে যখন চোখ দিয়া রক্ত পড়তে শুরু হবে, চোখ দিয়া রক্ত পড়তে পড়তে চোখ দিয়া নালা হয়ে যাবে, গা হয়ে যাবে। রাসূল বলেন, উম্মতের দল, দুনিয়াতে তোমরা এই জাহান্নামের ভয়ে কান্না করে আসো, না হয় জাহান্নামে আসার পরে জাহান্নামীরা এত বেশি পরিমাণ কান্না করবে, তাদের কান্নার পানিতে কেউ যদি নৌকা চালাইতে চায়, হাদিসে রাসূল উল্লেখ করেন, ওই কান্নার পানিতে কেউ চাইলে নৌকা চালাইতে পারবে। তাহলে বলেন কি পরিমাণ কান্না করবে, কি পরিমাণ চোখের অশ্রু জড়াবে। এজন্য রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আইনা আলান নার। রাসূল বলেন, কেউ যদি জাহান্নামের ভয়ে যদি, পরকালের ভয়ে যদি তার চক্ষু দিয়ে যদি অশ্রু প্রবাহিত করে, ওই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে কেউ যদি জাহান্নামের ভয়ে সে যদি কান্না করে, রাসূল বলেন এই চোখ জাহান্নামের জন্য হারাম। তাহলে এই দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদের হাতে যেহেতু সুযোগ আছে, তাহলে আমরা কান্না করা দরকার, সময়ে সময়ে কান্না করা দরকার। না হয় জাহান্নামে আমরা অপরাধী হয়ে যাওয়ার পরে কান্না করেও কোনো আমাদের কাজে আসবে না। এজন্য মুহতারাম হাজিরিন, জাহান্নামে আল্লাহ তাআলা নাফরমানদের জন্য এত কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। একটা কথা হাদিস থেকে আপনাদেরকে শোনাই, জাহান্নামে আল্লাহ তাআলা একেবারে একেবারে হালকা সহজ যেই ব্যক্তিকে শাস্তি দিবেন, উনি রাসূলের চাচা আবু তালেব। কাকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি দিবেন? রাসূলের চাচা আবু তালেব। রাসূলের চাচা এই আবু তালেব রাসূলকে বড় মহব্বত করতেন, রাসূলের বড় ভালোবাসার একজন ভাতিজা ছিলেন রাসূল। রাসূলের একজন চাচা, মহব্বতের চাচা আবু তালেব, উনি রাসূলকে মহব্বত করেছেন। রাসূল দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে গিয়া উনি রাসূলকে বিভিন্নভাবে সিকিউরিটি দিয়েছেন, বিভিন্নভাবে ওনাকে দেখশন করেছেন, রাসূলকে এত বেশি মহব্বত করেছেন। ঈমান নাই, তারপরও রাসূলের প্রতি বড় মহব্বত ছিল, যার কারণে উনার মরণের মুহূর্তে অন্তিম কালে সাকরাতের সময়ে রাসূল চাচার কাছে গিয়ে বলছেন, চাচা দয়া করে আপনি কলিমাটা পড়ে নেন, কালেমাটা যদি আপনি পড়ে নেন, হ্যাঁ হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে, আপনার জন্য আমি শাফাআত করার সুযোগ পাবো। কিন্তু আবু তালেব বাপ দাদার ধর্মের দিকে তাকাইয়া শেষ পর্যন্ত কালিমা পড়তে পারলেন না। এত চাপ আর এত ভাবে রিকোয়েস্ট করেছেন, যার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবীজি, আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, তবে আমি আল্লাহ যাকে মহব্বত করি তাকে আমি হেদায়েত দান করতে পারবো। নবীজির চাচা আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে একবারে হালকা শাস্তি দেওয়া হবে। তাহলে এই শাস্তিটা কি? এখান থেকে আমরা অনুমান করতে পারবো অন্যান্য গুনাহগার, নাফরমান, অপরাধী যারা, তাদের কি পরিমাণ শাস্তিটা হবে।
আবু তালেবকে এক জোড়া জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। কি দেওয়া হবে? জুতা পরিয়ে দেওয়া হবে। আগুনের এক জোড়া জুতা যখন আবু তালেব পরবে, এই আগুনের জাহান্নামের আগুনের এক জোড়া জুতা পায়ে দেওয়ার সাথে সাথে আগুনের পাওয়ারে উনার মাথার মগজ টকবক 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 করতে শুরু করবে। নাউজুবিল্লাহ বলবেন? তাহলে বলেন, সর্বনিম্ন একেবারে হালকা যেই শাস্তিটা, এই শাস্তির কারণে যদি আবু তালেবের এই অবস্থা হয়, উনি মনে করবেন উনাকেই সবচেয়ে কঠিন জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে, অথচ সবচেয়ে হালকা শাস্তি উনাকে দেওয়া হচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু এই দুনিয়াতে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা গুনার কাজও করতে পারি, নেকির কাজও করতে পারি। একটা গুনার কাজের দিকে আমাদের পা বাড়াইতে গিয়ে অন্ততপক্ষে এই চিন্তাটা করব। কি চিন্তা? যে আমি যদি জাহান্নামের আগুনের তাপ সহ্য করার মতন আমার কোনো ক্ষমতা থাকে, আমি যদি এমন কোনো বীর পুরুষ হয়ে থাকি জাহান্নামের আগুন সহ্য করা আমার জন্য কোনো ব্যাপার না, তাহলে আমি বলবো, ভাই আপনি যদি এতই পহলওয়ান হন, জাহান্নামে তো মরণের পরে যাবেন, এর আগে দুনিয়াতে আপনার জীবন ধারণ করার জন্য আপনি যেই চুলায় আগুন ধারণ করেন, যেই আগুন ব্যবহার করেন, এই চুলার দুনিয়ার চুলার আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ পাওয়ার সেই আগুনে দেওয়া হয়েছে। দুনিয়াতে আমরা যেই আগুন ব্যবহার করি, এই আগুনের পাওয়ার জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাহলে বলেন, জাহান্নামের যেই আগুনের মধ্যে 70 গুণ পাওয়ারফুল আগুন থাকবে, পাওয়ার থাকবে, আর এই সাধারণ দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুনের 70 গুণের 1 গুণ, এই আগুনে দুনিয়ার কোন বাহাদুর আছেন যে বাহাদুর এই আগুনের মধ্যে 1 মিনিট সময় অবস্থান করতে পারবে? তাহলে বলেন, জাহান্নামের আগুন এর চাইতে 69 গুণ পাওয়ারফুল থাকবে। তাহলে সেখানে বোঝেন নাফরমান তাকে যখন আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য তাকে যখন সেখানে দিবেন, তার অবস্থাটা কেমন হবে? জাহান্নামের আগুনের এই কথা গুনাগুন যখন রাসূল সাহাবায়ে কেরামদের সামনে বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নাফরমানকে শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট। নবীজি বলেন, হ্যাঁ, দুনিয়ার আগুন যথেষ্ট। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 69 গুণ পাওয়ার বৃদ্ধি করে জাহান্নামের জন্য তৈরি করবেন একমাত্র তার উপযুক্ত শাস্তি হওয়ার জন্য, শাস্তি ভোগ করার জন্য। দেখো, তোমাকে এত করে সতর্ক করার পরেও তুমি ধম্বভরে দুনিয়াতে চলেছো, ধম্বভরে দুনিয়াতে তুমি চলেছো, তুমি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করো নাই। নাফরমান, আজকে তুমি জাহান্নামের এই আগুনের তাপ সহ্য করো। নাফরমান গুনাহগারকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য যখন আল্লাহ তাআলা সেখানে যখন তাকে দিবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, এক পর্যায়ে নাফরমান জাহান্নামের আগুনে সে থাকতে থাকতে এক পর্যায়ে তাকে আল্লাহ তাআলা ক্ষুধা, তার পেটের ক্ষুধা আল্লাহ তাআলা তাড়না করবেন। তার পেটে ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগার পরে খাবার চাইবে। আল্লাহ তাআলা দারি' নামক একটি খাবার ওই গুনাহগারকে, নাফরমানকে, জাহান্নামীকে আল্লাহ তাআলা খাবার জন্য দিবেন। নাফরমান গুনাহগার জাহান্নামীকে যখন দারি' নামক খাবারটা দিবেন, খাবার পরে তার ভুকও যাবে না, পেটের ক্ষুধাও নিবারণ হবে না, তৃষ্ণাও যাবে না। কিছুক্ষণ পরে আবার আল্লাহ তাআলার কাছে বলবে, ও গো আল্লাহ, আমাদেরকে খাবার দাও, পেটে বড় ক্ষুধা। জাহান্নামের এই শাস্তি ভোগ করতে করতে এই জাহান্নামী নাফরমানের পেটে ক্ষুধা হওয়ার পরে আল্লাহ তাআলা কাটা জাতীয় একটা খাবার আল্লাহ তাআলা নাফরমানকে দিবেন। এই খাবারটা যখন নাফরমান খাবে, খাওয়ার সাথে সাথে তার গলায় গিয়া গেঁথে যাবে। গলায় গেঁথে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে আসছে,
ওই নাফরমান দুনিয়ার কথা তার স্মরণ হবে। দুনিয়াতে খাবার খাওয়ার পরে আমাদের গলায় যখন কাটা লেগে যাইত, ভাত বসে যাইত, তখন আমরা পানি খাইলে গলার ভাত চলে যাইত। ওই নাফরমান সেই দুনিয়ার কথা স্মরণ করে জাহান্নামের মালিক ফেরেশতা, জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে বলবে, ও ভাই মালিক ফেরেশতা, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। তখন ওই নাফরমানের জন্য জাহান্নামের ওই খারাপ পুজ, রক্তপুজ, এই ধরনের খারাপ পানীয় জাতীয় জিনিসগুলা নাফরমান জাহান্নামীকে খাবার জন্য তার কাছে দেওয়া হবে, তাকে দেওয়া হবে। নাফরমান গুনাহগার যখন ওই পানি যখন পান করবে, ওই পানি পান করার সাথে সাথে তার পেটের ভেতরে যত কিছু রয়েছে, তার পেটের ভিতরে যত নারী বুড়ি রয়েছে, সবগুলা টুকরা টুকরা হয়ে তার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, নাফরমান গুনাহগার জাহান্নামের শাস্তি ভোগ করতে না পেরে এক পর্যায়ে জাহান্নামীরা পরস্পরে বলবে, আমরা চলো জাহান্নামের প্রহরী মালিক ফেরেশতার কাছে গিয়ে একটু আমরা আবদার করে দেখি, উনি আমাদেরকে, আমাদের জন্য আল্লাহর কাছে কোনো, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু আমাদের জন্য, আমাদের শাস্তিটা হালকা করে দেওয়ার কোনো সুযোগ করতে পারেন কিনা। মালিক ফেরেশতার কাছে তারা যখন বলবে, তখন মালিক ফেরেশতা বলবে, রে নাফরমান, যেই মালিক তোকে এত মায়া করে মহব্বত করে তোকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, ওই মালিক রহমতের নজর দিয়ে তোর দেখে যখন তাকায় না, আমার কাছে কোনো কিছু বলে লাভ নাই। এক পর্যায়ে বলতে 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 যখন তারা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলা বলবেন, ও নাফরমান, সাবধান, তোমাদের কোনো কথা নেই, কথা না বলে তোমরা সেখানে তোমরা শাস্তি ভোগ করো, তোমাদের কথার কোনো সুযোগ নেই। দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে বোঝানোর জন্য সময়ে সময়ে যুগে যুগে আমি তোমাদের কাছে আমার মায়ার বান্দাদেরকে পাঠিয়েছিলাম, তারা তোমাদেরকে আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে তোমাদেরকে তারা বুঝিয়েছিল, কিন্তু নাফরমান তুমি বুঝো নাই, তুমি ধম্ব বলে তোমার গায়ে শক্তি ছিল, তোমার জীবন নিয়ে তুমি চলেছ। এই জন্য আমি মালিকের পক্ষ থেকে আজ তোমার প্রতি, তোমাদের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই। এই পর্যায়ে, এই মুহূর্তে তোমরা জাহান্নামে থাকো, আর জাহান্নামে তোমরা জাহান্নামের শাস্তিগুলো ভোগ করতে থাকো। এজন্য মুসলমানেরা, জাহান্নামে আল্লাহ তাআলা নাফরমানদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। এজন্য মুসলমান বন্ধুরা আমার, জাহান্নামে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের শাস্তি দিবেন। শুধুমাত্র আগুনের যে শাস্তিটা, এর কিছু কথা আপনাদের খেদমতে আমি আলোচনা করেছি। আল্লাহ তাআলা জাহান্নামে সাপ, বিচ্ছু, জাহান্নামে আল্লাহ তাআলা নাফরমানদেরকে আল্লাহ তাআলা পিটানোর জন্য মুগুর এর ব্যবস্থা করবেন। এটা কেমন ওজনের হবে জানেন? এই জাহান্নামের একটা মুগুর যদি দুনিয়াতে রাখা হয়, দুনিয়াতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ মিলে যদি চায় যে এই জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যেই মুগুর আল্লাহ তৈরি করেছেন, সেটাকে আমরা একটু তুলতে পারি কিনা চেষ্টা করে দেখি। দুনিয়ার সমস্ত মানুষ মিলে সেটাকে তুল দিতে চাইলে 1 সুতা পরিমাণ তুলতে পারবে না। এজন্য প্যারে হাজিরিন, আমরা দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অল্প কিছু সময় এই দুনিয়াতে আমরা থাকবো। এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে আমরা আবার চলে যাইতে হবে। সেখানে যাওয়ার পরে লা দারা বা'দা দুনিয়া ইল্লাল জান্নাত আও বিন-নার, দুনিয়ার জগৎটা পাড়ি দেওয়ার পরেই পরকালে আমাদের জন্য দুটা জায়গায়, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাত আল্লাহ তাআলা আল্লাহর নেককার বান্দাদের জন্য রাখছেন, আর জাহান্নাম শুধুমাত্র নাফরমান গুনাহগারের জন্য আল্লাহ তাআলা শাস্তি হিসাবে রেখেছেন। এজন্য মুসলমান বন্ধুরা, এই দুনিয়াতে আমরা যদি আল্লাহর হুকুম, রাসূলের তরিকায় জীবন সাজাইয়া আমরা কাজ করে যাইতে পারি, তাহলে অপরন্ত শান্তির জায়গা জান্নাত আমরা পরকালে পাবো। আর যদি নফস শয়তানের দুকায় পড়ে খায়সাতে নফসানির ইত্তেবা করে আমরা যদি আমাদের দুনিয়ার জীবন চালাই, তাহলে পরকালে আমরা একমাত্র জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করা ছাড়া দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা এই শাস্তি থেকে ফিরে আসার জন্য অনেক চেষ্টা করবে। দুনিয়ার হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়ার সব কিছু যদি নাফরমানকে দেওয়া, দুনিয়ার নাফরমানকে যদি দুনিয়ার
একটা নাফরমান যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই জাহান্নামের শাস্তি থেকে তাকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলবেন, ও নাফরমান, তোমাকে যদি আসমান জমিন সমপরিমাণে এরকম সম্পদ অর্থ তোমাকে এই পরিমাণ অর্থের মালিক বানিয়ে দেওয়া হয়, তুমি কি তার বিনিময়ে জাহান্নামের এই আযাব থেকে বাঁচতে চাইবা? সে বলবে, আল্লাহ, এমনটা হইলে আমি এর বিনিময়ে হইলেও আমি এই জাহান্নামের এই আযাব থেকে বাঁচতে চাইব। তখন তো এই সুযোগ থাকবে না, তখন এই সুযোগ থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা পরকালে জাহান্নামে যাওয়ার পরে যতই চেষ্টা করি সেখান থেকে নাফরমান বের হয়ে আসার কোনো সুযোগ নেই। সেখানে শুধুমাত্র আল্লাহ তাআলা নাফরমানদেরকে শাস্তির বিভিন্নভাবে শাস্তি দিবেন, একটার পর আরেকটা, একটার পর আরেকটা। আল্লাহ তাআলা বলেন 70 হাত শিকল দিয়ে নাফরমানকে বেঁধে জাহান্নামে ফালাবেন গুনাহ করার জন্য। মুহূর্তের ভিতরে তার শরীরের চামড়া সবগুলা জ্বলে পুড়ে কষে জাহান্নামে টুকরা টুকরা হয়ে পড়বে। কুরআনে কারীমের মধ্যে এসেছে, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া, জাহান্নামের আগুনের তাপে নাফরমানের গায়ের চামড়া তুলে ফেলবে, গায়ের চামড়া উঠে যাবে, এরপর শরীরের অঙ্গগুলা গোশতগুলা টুকরা টুকরা হয়ে নিচে পড়ে যাবে। চেষ্টা করবে এই আযাব থেকে বাঁচা যায় কিনা। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা, নাফরমান দুনিয়াতে সুযোগ ছিল, এখানে এই সুযোগ নেই, এখানে চিরকাল জীবিত থাকা লাগবে। ওয়ালা ইয়াহইয়া, বাঁচার চেষ্টা করলে সেখান থেকে বাঁচা যাবে না। নাফরমান চাইবে, আল্লাহ, এখান থেকে আমাদেরকে যদি এই মুহূর্তে আপনি বের করে নিয়ে আসেন, আল্লাহ, আর কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ বলবেন, কথা বলিস না, কথা বলার তোর কথা শোনার সময় নেই, এখানে থাক, জাহান্নামে তুই আযাব ভোগ করতে থাক। এজন্য মুহতারাম হাজিরিন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য সময় থাকতে সময়কে আমরা কাজে লাগাই। আমরা আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতগুলা কাজে লাগাইয়া আমরা আল্লাহ তাআলার কাজ করি, আমরা গুনাহ ছাড়ি। ছোট থেকে ছোট কোনো গুনাহ আমরা করব না, ছোট থেকে ছোট কোনো নেকি আমরা ছাড়ব না। আমরা চেষ্টা করব সামান্যতম একটা গুনার কাজ করতে গেলে আমি চেষ্টা করব, আমি চিন্তা করব এই গুনার সমপরিমাণ শাস্তি জাহান্নামে আমার ভোগ করার মতন ক্ষমতা শক্তি আছে কিনা। এই জিনিসটা চিন্তা করব। এই জিনিস চিন্তা করে আমরা আমরা গুনাহ করব। আর যদি মনে করি না, পারবো না, তাহলে আমরা এমনটা করব না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে, মুমিনদেরকে, ইমানদারদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এই পর্যন্ত আমরা এই জাহান্নামের ভয়াবহ শাস্তি বিষয়ে আমরা বাঙ্গাছুরা ভাবে আমরা যে কথাগুলো শুনলাম, আমরা সকলেই চেষ্টা করব এই কথাগুলো শুনে আমরা যেন আমলে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমরা এই পর্যন্ত যে কথাগুলো শুনেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করেন। এই দুনিয়াতে আমরা যেন নবীর খাঁটি উম্মত হয়ে, আল্লাহর নেককার বান্দা হয়ে আমরা যেন এই দুনিয়া থেকে যাইতে পারি। আর পরিশেষে বলবো, আপনাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আপনারা মরণ পর্যন্ত একটা